মিলাদ কিয়ামকে মাহফিলের মাঝখানে মিনিমাম 20 মিনিট করবেন। যাকে দিয়ে মিলাদ কিয়াম করবেন তাকে বলবেন প্রস্তুতি নিয়ে আসতে। আমি ঢাকায় একটা প্রোগ্রামে ছিলাম, এক ব্যক্তিকে মিলাদ পড়তে দিল, অনেক বছর পরে মিলাদ পড়লাম। হেন কোনো মানুষ ছিল না যার চোখে পানি ছিল না। এক উপসচিব ছিলেন, উনি আমাকে বলতেছেন, হুজুর আমরা ছোট থাকতে এরকম করে মিলাদ পড়তো। অনেক দিন পরে চোখের কোনায় পানি উপসচিবে। কিয়াম মিলাদ, এটার উপর বুজুর্গানে দিনের হাত আছে, সেটা পর্যন্ত বরবাদ করে দিলাম। সালাম আলাইকে একবার ফুজিয়া নবী, এরপরে মুস্তাফা, এরপরে পিসা, এরপরে গেই তারপরে আর বাই হলে কিরিবু ইতারাই ওয়াখরাদা ওয়ানা হইতে হইতে ইতারা বান্ধন শুরু করিব। কিয়াম মিলাদ ওদের কাছে আমাদের কাছে ব্যাপার না, ওদের কাছে আর কি ব্যাপার হবে? কারণ ওনারাও তো দেখেন যে এটার কোনো কি নাই, সিগনিফিকেন্স নাই। আপনারা আমার বিষয়গুলা বুঝতে পারতেছেন তো? আমি এই জিনিসগুলা চাচ্ছি আপনাদের ভিতরে আলোটা ধরাইতে। এই যে মিলাদ, এই যে ঈদে মিলাদ, সোহাদায়ে কারবালার মাহফিল, তাহলে আপনি যখন এই কথাটা বলবেন মানুষের ভিতরে কনফিউশন তৈরি হয়ে যাবে। কনফিউশনটা কে তৈরি করেছেন? আপনি তৈরি করেছেন। কিসের কারণে? আল্লাহ পাক ভালো জানেন কি কারণে করেছেন। এই কাজ আমরা করব না। ফেসবুকের মধ্যে আল্লাহর ওয়াস্তে কমেন্ট করা ছেড়ে দেন, আপনার জিন্দেগি হায়াত আদা বেড়ে যাবে। আপনারা হয়তো বুঝতেও পারতেছেন না, এমন এমন জায়গায় আপনারা কমেন্ট করে দেন, ইমান সহ চলে যায়, ইমান সহ চলে যায়। এখানে কত মৌলবী আছে যার পিছনে নামাজই হয় না। কেন? সে এমন এক আলেমের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, হয়তো যেই আলেম আল্লাহর দরবারে অনেক গ্রহণযোগ্য, ফতোয়া দিয়ে তার ইমান যে বাজারে বিক্রি করে ফেলছে সে জানেও না। সে জুমা পড়াইতেছে, সে জানাজা পড়াইতেছে। আজীব মাহৌল, আজীব মাহৌল। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমরা যেটা বুঝাইতে চাচ্ছিলাম আমাদের মূল কথাই চলে যায়। তো মাহে মুহররম যখন আসে, প্রথম 15 দিন দেখবেন পাগল করে ফেলবে আপনাদেরকে, শিয়া শিয়া বলে। আপনারা মনে করবেন শিয়াইজম বুঝে সুন্নিদেরকে চেপে ধরতেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত 1300-1400 বছর চাপতে পারে নাই কেউ। সরকারিভাবে চেষ্টা করা হয়েছে, বেসরকারিভাবে চেষ্টা করা হয়েছে। উম্মতের 80% আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কখনো নিয়ে মাঠে নামে নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের জবান, দলিল, তাকওয়া, পরহেজগারি সবকিছু মিলে কেউ এখানে দাঁড়াইতে পারে নাই। কোটি কোটি টাকা খরচ করেছে। আমরা কি করব? আমাদেরটা প্লান্ট। আমরা ফেসবুকের মধ্যে 3 লাইনে মেসেজ একটা দিয়েছি, অমুক শিয়া হয়ে গেছে। এগুলোর মাধ্যমে আপনি সুন্নিদেরকে ফ্রাস্ট্রেটেড করছেন, বরবাদ করে দিচ্ছেন। সচেতনতা বৃদ্ধির জন্য কি করতে হয় সেটা সবাই বসে দরবারের উলামায়ে কেরামকে, পীর সাহেবানকে সবাইকে ডেকে গোলটেবিল বৈঠক করি। হুজুর, সমস্যা এটা হয়েছে, আমাদের বাংলাদেশে চট্টগ্রামে অন্তত মুরব্বী নাই, আমাদের এখানে পীর সাহেবান নাই, উলামায়ে কেরাম আছেন, বুজুর্গ উলামায়ে কেরাম, বয়স্ক উলামায়ে কেরাম আছেন, সবাই মিলে আমরা বসি। আমি মাস্টারি করার কে? আমি কি বুঝি? আপনি হয় ইঞ্জিনিয়ার, নয় উকিল, নয় কোনো কিছু, আপনি কি বুঝবেন? উলামায়ে কেরাম বসে তাদেরকে ডিল করতে দেন, তাদেরকে বলেন পরিস্থিতি এইটা, পরিস্থিতি এইটা। আজকে আমাদের মুফতি ইব্রাহিম আল কাদরি মুদ্দাজিল্লুহুল আলী, আমাকে কেউ একজন বলেছে যে উনি পুরা বিষয় নিয়ে একটা সুন্দর বক্তব্য জাতির সম্মুখে তুলে ধরেছেন। এ না আমাদের মুরব্বীদের কাজ। আমাদের কাজ ইজি হয়ে গেল না? মুরব্বীরা মিলে বসবেন, মুরব্বীরা মিলে এক জায়গা থেকে ডাইরেকশন দেবেন। এখন আপনি এই কোণা থেকে এটা বলতেছেন, ওই কোণা থেকে ওইটা বলতেছেন, ওই কোণা থেকে ওইটা বলতেছেন। আমাদের ছেলেরা ফ্রাস্ট্রেটেড, আমাদের ছেলেরা ডিস্টার্ব। অ্যাজ এ রেজাল্ট অফ দিস, আহলে বাইত একদল তো ভুলেই গেছে এখানে আহলে বাইতুর রাসূল বলে কিছু আছে। ঢাকার কোন মসজিদের মধ্যে, চট্টগ্রামের বাইরে গেলে কোন মসজিদে আপনি দেখবেন এগুলার কোনো হাদিস নাই। একদল তো ছেড়েই দিয়েছে। যারা করে তাদেরকে আপনি শিয়াইজমের কথা বলে ভয় পাইয়ে দিয়েছে। আমরা গরিব কিছু আছি, যেহেতু কোনো বলয়ের সাথে চলি না, আপনি কি বলেন না বলেন কোনো কিছু যায় আসে না। দৃষ্টি মদিনা শরীফের দিকে থাকে। নবী রাজি থাকলে সব রাজি, নবী রাজি না থাকলে আপনার রাজি দিয়ে আমি কি করব? কাজী খাবো? আপনারা বুঝতে পেরেছেন? বড় বড় আলেম পর্যন্ত ভয় পেয়ে যাচ্ছে। ইন্না লিল্লাহি। আমরা নয়মি সাহেব হুজুর, হাশমি সাহেব হুজুর, জালালউদ্দিন আল কাদরি বাংলার জমিনে যাদেরকে দেখেছি, আহলে বাইত রাসূলের কথা যখন বলতো ফেদা, মানুষ কাঁদতেছে, ওনাদের চোখ দিয়ে পানি। আপনারা বুঝতে পেরেছেন? সেই টেস্ট খতম হয়ে গেছে এখন। কেন? ওই বলো, ওই বলো। যাই হোক, আমাদের বক্তব্য শেষের দিকে। আওলাদ এবং রাহাত দুইটা বুঝেছেন। রহমত,
রাইহানের একক তো কি? তার মানে হচ্ছে আমার হাসান এবং হুসাইন এটা আমার জন্য রহমত। ওমা মাওলা আপনি রহমান, আপনার নবী রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল আলামিন। আয় হায় হায় কওয়া আর ফুয়াও একবারে মানে আর রহমত হিসেবে হতে দুনিয়াতে আইল দি, আমার রহমত হিসেবে দুনিয়াতে এসেছে। কারণ আমার তো বিশাল বিজনেস এম্পায়ার, আমার এই ছেলে যদি না আসতো আমার এগুলা দেখভাল কে করতো? বুঝতে পেরেছেন? তাইলে আমার নবী কোনো না কোনো একটা জিনিসের দিকে ইঙ্গিত দিচ্ছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক জায়গার মধ্যে বলেছেন আমার শান্তি, আরেক জায়গার মধ্যে আমার আওলাদ, এই জায়গার মধ্যে বলছেন হাসান এবং হুসাইন এটা দুনিয়ার মধ্যে আমার দুইটা রহমতের না। আমি এই জায়গাগুলোতে সময় লস করতেছি না, কারণ রিজিকের মধ্যে রাইহানের অর্থ হচ্ছে রিস্ক। রাইহানের অর্থ কি? রিস্ক। আচ্ছা এখন রিজিক মানে কি? রিস্ক মানে হচ্ছে, রিস্ক বলা হয় ওয়াবির রিস্কে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আচ্ছা রিস্ক মানে কি? ইমাম ইবনে মনজুর লিসানুল আরব একটা বিখ্যাত কিতাব, 16-17 খণ্ড, কোন জায়গায় 22 খণ্ড, আমার কাছে যেটা আছে 19 খণ্ডের, সেই কিতাবের মধ্যে রিজিকের অর্থ লিখছে আর রিজক আল্লাযী ইউনতাফাউ বিহ। রিজিক বলা হয় এমন জিনিস যেটার মাধ্যমে আপনার উপকার সাধিত হবে। কি সাধিত হবে? উপকার। সেই কারণে তো এই দিক থেকে হযরতে আল্লামা ইবনে আসির আন-নিহায়া ফি গরিবিল আসর এই কিতাবের মধ্যে উনি বলছেন এই দিক থেকে ইয়াতলুকু ইয়ানি রাইহান শব্দটি দ্বারা কি বোঝানো হয়? রহমত এবং রিজক। রহমত এবং রিজক। রিজিকের অর্থ কি? রিজিকের অর্থ হচ্ছে এমন জিনিস যেটার মাধ্যমে ব্যক্তির উপকার সাধিত হয়, ব্যক্তির উপকার সাধিত হয়। এখন উপকার সাধন আমি শুরুর দিক থেকে আপনাদেরকে বলছিলাম, ব্যবসা আছে, গাড়ি বাড়ি আছে, আমার ছেলে কোনো কিছুর ঠিক ঠিকানা নাই, বন্ধু বান্ধব নিয়ে আছে, ছেলে আমার, কিন্তু আমার রিজিক হইতে পারে নাই। কেন? এটার মাধ্যমে আমার কোনো উপকার সাধন হচ্ছে না। কিন্তু ছেলে যদি আমার এই সব কিছু দেখভাল করে, ছেলে যদি আমার এই সব কিছু দেখভাল করে, তাহলে এটা হয়ে যাবে আমার রিস্ক। তো সেই কারণে রিস্কের কারণে ছেলেকে বলে রাইহান। কি বলে? রাইহান। তো ইমাম আবু আব্দুল্লাহ বিন আবি নাসর আল ইজদি ওনার একটা কিতাব আছে তফসিরু গরিব মা ফিস সহিহাইন আল বুখারী ওয়া মুসলিম, এটার ভিতরে উনি বলছেন আর রাইহান ইয়ানি আর রিজক ওয়া ইউসাম্মাল ওয়ালাদু রাইহানা। ওয়ালাদকে, বাচ্চাকে, আওলাদকে রাইহান বলা হয়। রাইহান মানে রিজক, রিজিক মানে যার মাধ্যমে উপকার সাধিত হয়। এতটুকুন তো বুঝছি। এখন আমরা প্রশ্ন করব, হুজুর ইমাম হাসান এবং হুসাইন কোন উপকার আপনার সাধন করেছে যেটার মাধ্যমে এই দুইজন আপনার রিজিকে পরিণত হয়েছে? কোনো না কোনো উপকার তো সাধন করেছে, উপকার সাধন না করলে রিজিক হলো কেমনে? আসেন আমরা দেখি আমার নবীর এই দুই আওলাদ, নবীর রিজিক কেমনে হলো। হযরতে হাসান এবং হুসাইনের মধ্যে প্রথম জন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে হাসানের ক্ষেত্রে আমার নবী কি বলেছে জানেন? আমার নবী বলেছেন ইবনি হাজা সাইয়্যিদ। কি বলেছে? আমার এই সন্তান সৈয়দ। সৈয়দ মানি আমরা সৈয়দ বলি বাংলাতে, এটার অর্থ আমরা কি করি? সৈয়দ মানি সর্দার, সৈয়দ মানি সর্দার। মনে রাখবেন আরবির মধ্যে সৈয়দ কবিলা আছে না, গোত্র, বাড়ির নেতা হইতে পারে, জাতীয় সর্দারও হইতে পারে।